তারেক জিয়াকে বলবো, আপনি আপনার বাবা এবং মায়ের আদর্শে আদর্শিত হতে হবে। আপনার পাশে ভণ্ড লামাযহাবীদের দালালগুলা ঘুরঘুর করতে চাইবে, আপনার সাথে গেছতে চাইবে না, আপনি তাদেরকে জায়গা দিতে পারবেন না। মনে রাখবেন, এই দেশের সকল ঘরানা সুন্নি পীর মাশায়েখদের মৌন এবং পরোক্ষ সমর্থনে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন। অতএব আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থ রক্ষা করে আগামী দিন দেশ চালাতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের 90% মুসলমানের বাংলাদেশ, এটা ওলিয়া উলিয়াদের দেশ। এই দেশে ইসলাম কোনো আন্দোলনের বিনিময়ে আসে নাই, কোন দল এদেশে ইসলাম নিয়ে আসে নাই। বানিয়াচংরাবাসী স্পষ্ট কান খুলে শুনে রাখো, 800 বছর আগে বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে শাহজালাল। এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে নাসির উদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ আলাই। এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে শাহ সুলতান বলখি। এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে শাহ কারামত আলী জনপুরি, ফুরফুরের আবু বকর সিদ্দিক, সারসিনার নেসার উদ্দিন রহমতুল্লাহ। বাংলাদেশে সোনাকান্দার আব্দুর রহমান হানাফি আর ফুলতলি সাহেব কেবলার বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে একটা এজেন্ডাকে আমরা বাস্তবায়ন করতে দিব না, দিব না, দিব না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা দেন। তবে আশা করি বর্তমান যারা সরকারে আসছেন তারা নাস্তিকদের দ্বারা পরিচিত হবে না, লামাযহাবীদের দ্বারা পরিচিত হবে না, কারণ তাদের সাথে আল্লাহর ওলিদের সাথে ভালোবাসা আছে, আল্লাহর ওলিদের দোয়া তাদের প্রতি আছে। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সারসিনার আবু জাফর সালেহ রহমতুল্লাহ অনেক দোয়া করেছিলেন। আমরা বিশ্বাস করি বর্তমান তারই সন্তান, যিনি আগামী দিন নেতৃত্বে কর্তৃত্বে যাবে, আল্লাহর ওলিদের এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থ রক্ষা করেই দেশটাকে চালাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাকে তারা বাবা মায়ের মতো অনেক সফলতা দান করবে, অনেক সম্মানিত করবে। আর যদি বিদ্বেষ করে তো ওই যে অতীতে যারা যাদের অবস্থা যা হয়েছে তাই হয়ে যাবে।